আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো ধারাবাহিকভাবে পবিত্র আল কোরআনের সূরার আন-নাজিয়াতের আলোচনা ইতিপূর্বে 1 থেকে 8 নম্বর আয়াত হয়ে গেছে। আপনারা চাইলে ভিডিওটা গিয়ে দেখতে পারেন। চ্যানেলে আমার সেই ভিডিওটার লিঙ্ক দেওয়া আছে, চাইলে গিয়ে সেখান থেকে দেখে আসতে পারেন। তো আন-নাজিয়াত এর অর্থ হচ্ছে প্রচেষ্টাকারী বা চেষ্টাকারী। যারা চেষ্টা করে বা যারা প্রয়াস করে কোনো কিছু হওয়ার জন্য, তারা অবশ্যই আল্লাহকে যদি রাজি করার জন্য করে, অবশ্যই তারা কী হবে, তারা সফলতা পাবেই। তো প্রচেষ্টাকারী নিয়ে আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেছেন। তো 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 8 নম্বর আয়াত অবধি আমি আলোচনা হয়ে গেছে, এবং এখান থেকে আমরা কী শিক্ষা নিতে পারি এবং সেই শিক্ষা নিয়ে আমাদের জীবনটাকে কোরআন মাফিক তৈরি করে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি এবং আল্লাহর জান্নাত লাভ করতে পারি, সেই দিকে বিশেষভাবে নজর দিচ্ছি। তো 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কী 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কী বলছেন, চলেন দেখা যাক এবং এখান থেকে আমরা কী শিক্ষা নিতে পারি সেটার দিকে বিশেষ গুরুত্ব দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আবসারুহা খাশিআতুন, তাদের দৃষ্টি সমুন্নত হবে, তাদের দৃষ্টি সমূহ অবনমিত হবে। মানুষ কোনো যদি অবহেলিত হয়, কোনো যদি লাঞ্ছিত হয়, তাদের দৃষ্টি কী হয়ে যায়, তাদের দৃষ্টি নিচু হয়ে যায়। তো যেই পাপাচারী বান্দা বা কাফের বান্দারা সেদিন কিয়ামতের মাঠে যাদের আমলনামা কী হবে, যাদের বাম হাতে চলে আসবে, যারা বিফল হয়ে যাবে, সফল হবে না, তো সেই লোকগুলার দৃষ্টিসমূহ, সেই লোকগুলার চোখ, সেই লোকগুলার নজর কী হবে, আল্লাহর সামনে কী হবে, নতজুন হয়ে পড়বে বা অবনমিত হয়ে যাবে, নিচু দিকে নেমে যাবে সেই লোকগুলার চেহারা বা সেই লোকগুলার নজর। তাফসীর কী বলছে দেখা যাক। অর্থাৎ ওই হৃদয় বিশিষ্ট লোকদের দৃষ্টিসমূহ, এমন ভীত সন্ত্রস্ত লোকদের দৃষ্টিও সেদিন অপরাধীদের মতো নিচের দিকে ঝুঁকে থাকবে। স্বাভাবিকভাবে কোনো যদি অপরাধ যে করে থাকে, তো যখন অপরাধ যখন প্রমাণ হয়ে যায়, তখন তাদের চেহারা অটোমেটিক কী হয়, নিচে হয়ে যায়। তো সেদিন আল্লাহর সামনে কিয়ামতের মাঠে তাদের চেহারাও সেই একই রকম হবে, যারা আল্লাহর নাফরমানি করেছে এই পৃথিবীতে, যে আল্লাহর বিধান মেনে তাদের জীবনটাকে আল্লাহর কোরআন মাফিক এবং আল্লাহর নবীর হাদিস মাফিক তৈরি করেনি তাদের। আল্লাহ তাআলা এখানে সেই কথা বোঝাতে চেয়েছেন। 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়াকুলুনা ইন্না লামারদুদুনা ফিল হাফিরাত, তারা বলে আমরা কি পূর্বাবস্থায় প্রত্যাবর্তিত হবই। তারা বলতে কাফেররা, যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা নামাজ 5 ওয়াক্ত পড়ে না, যারা নমাজ রোজা হজ জাকাত এগুলোর ধারে না, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন আমরা কি পূর্বাবস্থায় প্রত্যাবর্তিত হব। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন কি, তারা এরকম ভাবে কি আমরা কি আমাদের কি এইভাবেই পূর্ব অবস্থায় ফিরে আসা হবে, আমাদেরকে জীবনের পর মৃত্যুর পর আবার জীবন দিয়ে দেওয়া হবে। তারা এটা মনে মনে তারা কাফেরেরা মনে মনে কী করে, তারা কল্পনা করে যে আমাদের কীভাবে ফেরানো হবে বা কীভাবে আমাদের পূর্ব অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে। আমরা তো মরে চলে যাব, এই পৃথিবীতে মিশে যাব, আমাদের কীভাবে ফিরিয়ে নেওয়া হবে, তারা এইভাবে ভাবে। তা আল্লাহ তাআলা তো আমাদের ব্যাপারে সব কিছুই জানেন, যেহেতু আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, আমরা তা আল্লাহর একটা সৃষ্টি। তো সেই সৃষ্টির ব্যাপারে আল্লাহ তাআলা আমাদের জানেন না, সব কিছুই জানেন আল্লাহ তাআলা। এই জন্য বলছেন যে মানুষ যারা কাফির, যারা বেঈমান, যারা আল্লাহর কোরআনকে বুঝে না, আল্লাহর বিধান মেনে চলে না, তারা বলে আমাদের কিভাবে আগের অবস্থায় বা আমাদের মৃত্যুর পর আমাদেরকে কিভাবে জীবিত করা হবে। হাফেরাত প্রথম অবস্থাকে বলা হয়, এটা কিয়ামতের দিনকে অস্বীকারীদের উক্তি যে আমাদেরকে কি পুনরায় ওইরূপ জীবিত করা হবে যেরূপ মৃত্যুর পূর্বে ছিলাম। তারা ভাববে যে আমরা কিভাবে আমাদেরকে মৃত্যুর পরে আমাদেরকে জীবিত করা হবে। তারা নিজেকে ধোঁকা দেয়, তারা নিজেরাই ধোঁকা দেয়। তারা একদিন ঠিক জেনে যাবে, হ্যাঁ আল্লাহ তাআলা আমাদের কীভাবে মৃত্যুকে জীবিত করেন এবং তার হিসাব কিতাব নেন, তারা ঠিক একদিন জেনে যাবে। আল্লাহ তাআলা এভাবে প্রশ্ন সহকারে আমাদেরকে বোঝাতে চেয়েছেন, যাতে করে আমরা বুঝিনি
যে আল্লাহ যদি আমাদের জীবন দিতে পারে, এখন এই পৃথিবীতে নিয়ে আসতে পারে, যেহেতু আমরা এক শুক্রবিন্দু থেকে সৃষ্টি হয়েছি, এক ফোঁটা নাপাক পানি থেকে আমাদের সৃষ্টি, তো আমরা আল্লাহ তালা আমাদের কীভাবে ভাবতে পারি যে আমরা আল্লাহ আমাদের কীভাবে পুনরুত্থিত করবে না, আমাদের জীবিত করবে না হিসাব নেওয়ার জন্য, আমাদের গুনাহ খাতার হিসাব নেওয়ার জন্য। এরপর 11 নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন, ওয়া এজা কুন্না এজা আমান্না খেরাত, যখন আমরা চূর্ণ বিচূর্ণ হাড় হয়ে যাব। কাফেরদের ভাবনা এটা, আল্লাহ তালা বলছেন যে আমাদের কিভাবে আমাদের মৃত্যু থেকে জীবিত করা হবে, বা কীভাবে আমাদের মৃত্যু থেকে ফিরিয়ে নিয়ে আসা হবে বা ফিরিয়ে দেওয়া হবে জীবনকে, যেখানে আমাদের জীর্ণ অস্থিতে পরিণত হওয়ার পরেও আমাদের কীভাবে হাড়গুলো ভেঙে চুরচুর বা ভেঙে গলে পচে সরে যাবে। তো আমাদের আল্লাহ তাআলা কীভাবে আমাদের পুনরুত্থিত করবেন, আমাদের আবার জীবিত করবেন, যেখানে আমাদের হাড় গাড় সব পচে গলে শেষ হয়ে যাচ্ছে। তো আল্লাহর ব্যাপারে এগুলো যারা পোষণ করেন, এগুলো যারা ভেবে থাকেন, একবারে ভুল ভাবছেন, তওবা করে এসে একবারে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে যান। এখনই সময় আছে। এটা এমন একটা সময় যেখানে আমরা বসবাস করছি, যেখানে আমাদের সব সময় আল্লাহ বলছেন আমার কাছে ফিরে এসো, এ বান্দা আমার কাছে ফিরে এসো, তোমরা কি করছো, কেন এই দুনিয়ার মহব্বতে পড়ে আছো, আমার কাছে ফিরে এসো, একবার তো আমার কাছে চেয়ে দেখো না, একবার তো আমার কাছে চেয়ে দেখো আমি তোমাদের কি দিই। তাফসীরগণ বলছেন এটা কিয়ামতকে অস্বীকার করার আরও অধিক তাকিদ, যে আমরা কেমন করে জীবিত হব, অথচ আমাদের হাড় পচে গলে জীর্ণ হয়ে যাবে। আমরা কি ভাবছি যে আমাদের হাড় পচে গলে সব শেষ হয়ে যাবে, আমরা এই পৃথিবীতে মিশে যাব, আমরা এই পানিতে মিশে যাব, আমাদেরকে আল্লাহ ফেরাতে পারবে না? অবশ্যই ভুল ভাবছি, 100% ভুল ভাবছি আমরা। আল্লাহ আমাদের যেভাবে জীবিত করেছেন এই পৃথিবীতে, সেইভাবে সেই প্রসেসটাও আল্লাহ তালা আল্লাহ তালা জানছেন যে আমাদের কিভাবে জীবিত করা হবে, যেখানে আমাদের হাড়ের এক টুকরো বাকি থাকবে না, সেখানে আমাদের কি করা হবে, আল্লাহ তালা আমাদের আবার জীবিত করবেন এবং আমাদের হিসাব কিতাব নেবেন। যদিও হাড় গুড় সব কিছু পচে গলে যায়, তবু আল্লাহ তালা বলছেন আমি সবাইকে, প্রত্যেকটা জীবকে পৃথিবী থেকে উঠাবো কিয়ামতের মাঠে এবং তার হিসাব কিতাব নেব, এবং তাকে সেই হিসাব কিতাব অনুযায়ী আল্লাহ তালা বলছেন জান্নাত এবং জাহান্নাম তাদের দেওয়া হবে। এরপর 12 নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন কালু কালু তিলকা ইজান কাররাতুন খাসিরাতুন, তারা বলে তাহলে তা তো এক ক্ষতিকর প্রত্যাবর্তন, তারা বলে তাই যদি হয় তাহলে তো এটা ক্ষতিকর প্রত্যাবর্তন। এবার কাফেররা ভাবে যে যদি এভাবে আমাদের ফিরিয়ে নেওয়া হয়, যে আমরা যদি এই জুলুম করেছি এই পৃথিবীতে, কত অন্যায় করেছি, আল্লাহর যে বিধান সেগুলো মেনে চলিনি, নামাজ রোজা হজ জাকাত এগুলো তওক্কা করে দিই, তো আমাদের তো যখন ফিরে নেওয়া হবে তখন তো এটা ক্ষতিকারক প্রত্যাবর্তন, তবে আমাদের তো ধ্বংস অনিবার্য। দেখা বলছে এটা কাফেররা বলবে, বা কাফেররা বলছে যে তাহলে তো আমরা জাহান্নামে যাব। অনেকে আজকাল দেখবেন আকিদা আছে যে কি বলছে, যে একদিন মৃত্যুর পরে তো আমাদের জাহান্নামে যেতেই হবে, তো জাহান্নামের পর তো আল্লাহ একদিন উঠিয়ে নেবেন। তো এত সহজ নয় দাদা, এত সহজ নয় গো আমার মা বোনেরা যারাই শুনছেন, জাহান্নামে ঢুকা এবং সেখান থেকে বের হওয়া এত কিছু সহজ নয়, বা আল্লাহর রাগের মুখে পড়া সেই ব্যাপারে আমরা ভাবতেও কল্পনাও করতে পারি না যে আল্লাহর রাগ, আল্লাহ আমাদের করবেন। এমনকি প্রত্যেক নবীও ভয়ে ভীতস্ত হয়েছেন। তো আমাদের সেটাখানে কি অবস্থা হতে পারে যে আমরা এগুলো কথা আকীদা পোষণ করছি যে আমরা জাহান্নামে আল্লাহ দিবে, তারপর আবার আমাদের বের করে নেবে। তো 1 সেকেন্ডও সেখানে বরদাস্ত করার মানুষের ক্ষমতা নেই। আমরা কীভাবে ভাবছি যেগুলো, তো যারা কাফের তারা কি ভাববে যে সেটা তো এক ক্ষতিকারক প্রতিবরক, যদি আমাদের এগুলো হয়ে যায়, যে তাই যদি হয়, আল্লাহ তালা যে এই কোরআনের মধ্যে বলছেন, আল্লাহ তালা আমাদের প্রশ্ন সহকারে উত্তর দিচ্ছেন, যদি তাই যদি হয়, কাফেররা ভাবছে তাহলে তো এটা অনেক ক্ষতিকর হবে আমাদের জন্য। কাফেররা ভাবছে, কাফেররা যারা আল্লাহর অবাধ্য, তারা ভাবছে যে যে আমাদের যদি এভাবে ফিরিয়ে নেওয়া হয় তাহলে তো আমাদের ক্ষতিকর, তাদের আমাদের জন্য ক্ষতি, অবশ্যই তাদের জন্য ক্ষতি। তারা কি ভাবছে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এই পৃথিবীতে, তাদেরকে অন্যায় করার জন্য, অপরের হক মেরে খাওয়ার জন্য তাদেরকে এভাবে ছেড়ে দেওয়া হয়েছে, তাদেরকে এমনি তৈরি করা হয়েছে? না,
ভুল ভাবছেন আপনারা। তো আমাদের অবশ্যই এই ভুল থেকে ফিরিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা এই জন্য আমাদের এই প্রশ্ন সহকারে উত্তর দিয়ে বলছেন যে কাফেরের মন আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন যে তারা বলে তাই যদি হয় তাহলে তো এটা ক্ষতিকর প্রত্যাবর্তন, তাহলে আমাদের জন্য ক্ষতি। কাফেররা ভাবছে আমাদের জন্য এটা ক্ষতি, আমরা আল্লাহর কাছে ফিরে যাব, আমরা যে পাপ করেছি আমাদের অবশ্যই সাজা হবে, অবশ্যই তাদের সাজাই হবে। আল্লাহ তাআলা এখানে এটাই বোঝাতে চেয়েছেন। অর্থাৎ যদি সত্যিকারের এইরূপই ঘটে যেমন নাকি মোহাম্মদ বলে, তাহলে তো দ্বিতীয়বার জীবিত হওয়া আমাদের জন্য বড়ই ক্ষতিকর সাব্যস্ত হবে। কাফেররা বলে যে আমাদের যদি এভাবে ফিরিয়ে নেওয়া হয় তাহলে আল্লাহ তো আমাদের ছেড়ে দেবেন না, অবশ্যই তাদেরকে ছেড়ে দেবেন না। যারা কাফের, যারা অবাধ্য, যারা আল্লাহর বিধান অনুযায়ী জীবনযাপন করেন না, তাদের অবশ্যই আপনাদের কোনো রেহাই নেই। যদি আপনারা এখনও তওবা না করেন তাহলে যেটা আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেটা অবশ্যই 100% নিশ্চিন্ত হবেই হবে, এটাতে কোনো দ্বিরায় নাই, দোরাই নাই। এরপর 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আফাইন মা হিয়া জাজরাতুন ওয়াহিদাতুন জাজরাতুন ওয়াহিদাতুন, আর ওটা তো কেবল এক বিকট আওয়াজ, এটা তো এক মহাগর্জন আওয়াজ মাত্র। যখন আল্লাহর আদেশে ইসরাফিল ফেরেশতা যখন সিংহায় ফুঁক দেবেন তখন এই একটা যে বিকট আওয়াজ হয়ে এই পৃথিবী সমস্ত আকাশ পাতাল সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, তখন সেই আওয়াজটার কথা এখানে বলছেন। ওটা তো একটা বিকট, ওটা তো একটা মহাগর্জন মাত্র, একটা তো গর্জন ছিল মাত্র। আমরা কীভাবে কাফেররা বা মানুষ ভাববে, সমস্ত মানুষ ভাববে যারা এই পৃথিবীতে তখন থাকবে তারা ভাববে যে এটা একটা ছিল একটা গর্জন মাত্র। তো এখানে সেটাই আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন কাফেরদের মাধ্যমে যে সেটা তো একটা গর্জন ছিল মাত্র, তো আমরা কীভাবে হালাক হয়ে গেলাম, আমরা কীভাবে সব শেষ হয়ে গেলাম। এরপর 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফাইজা ফাইজা হুম বিস সাহেরাত, তৎক্ষণাৎ তারা ভূপৃষ্ঠে উপস্থিত হবে। ফলে তখনই ময়দানে তাদের আবির্ভাব হবে। যখনই ওই সেই আওয়াজ, বিকট আওয়াজ হবে, তখনই তারা সবাই কি হবে, সবাই ময়দানে, সেই আরাফার ময়দানে উপস্থিত হবে। সে কিয়ামতের দিন সে আরাফার ময়দানে তারা সবাই, প্রত্যেকটা মানুষ আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে এসেছে সবাই কি হবে ওই ময়দানে, সেই হাসরের ময়দানে বা আরাফার ময়দানে সেখানে উপস্থিত হবে। সাহেরাত শব্দের অর্থ জাগরণ ভূমি। এখানে এর উদ্দেশ্য হলো জমিনের উপরিভাগ, অর্থাৎ ময়দান, জমিনের উপরিভাগকে সারাত এই জন্য বলা হয়েছে যে সমস্ত প্রাণীর শয়ন ও জাগরণ এই জমিনের উপরই হয়ে থাকে। আবার কেউ কেউ বলেন যেহেতু বৃক্ষহীন ময়দান এবং মরুভূমিতে নানা ভয়ের কারণে মানুষের নিদ্রা উড়ে যায় এবং তারা জেগে থাকে, সেহেতু অনুরূপ ময়দানকে সাহারাত বলা হয়। মোট কথা এই হলো কিয়ামতের দৃশ্য বিবরণ যে একটা ফুৎকারের ফলে সমস্ত মানুষ একটি ময়দানে জামায়াত হয়ে যাবে। যে একটা ফুৎকারের ফলেই যে ইসরাফিল আলাইহিস সালাম যে কিয়ামত ঘটানোর ফেরেশতা নিযুক্ত করেছেন আল্লাহ তাআলা, তো তার এক ফুৎকারে সবাই সব কিছু ধ্বংস হবে, আর তার এক ফুৎকারে সব কিছু জড়ো হয়ে সব কিছু তৈরি হয়ে সমস্ত মানুষ কি হবে, সেই কিয়ামতের মাঠে, কিয়ামতের ময়দানে সবাই জমায়েত হবে আল্লাহর সামনে, আল্লাহর বিচার ব্যবস্থার সামনে। এরপর 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন হাল আতাকা হাদিস মূসা, মুসার বৃত্তান্ত তোমার কাছে পৌঁছেছে কি, মুসার বৃত্তান্ত পৌঁছেছে কি হে মোহাম্মদ। আল্লাহ তাআলা এবার আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছেন যে মুসার উদাহরণ তোমাদের কাছে পৌঁছেছে কি, উদাহরণ মুসার যে ঘটনা তুমি কি জানতে পেরেছো। চলেন আগে আল্লাহ তাআলা কী বলছেন মুসা নবীর ব্যাপারে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তো এরপরে 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইজ নাদাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়ান, যখন তার রব তাকে পবিত্র তুয়া উপত্যকায় ডেকেছিল। মুসা নবীর ঘটনা এবার চলে এলো আমাদের নবীর মারফত। আমাদের নবীকে আল্লাহ তাআলা বলছেন যে হে নবী, হে মোহাম্মদ বা হে নবী, আল্লাহ তাআলা কোনো জায়গায় মোহাম্মদ বলে রাখেনি, এখানে তাফসির যারা মানে করেছে তারা মোহাম্মদ বলেছেন। মোহাম্মদ বলে আল্লাহ তাআলা কখনো তার নবীকে ডাকেননি, সবসময় এ নবী
মানে সবসময় একটা উপমা দিয়ে আমাদের নবীকে ডাকা হয়েছে, যে হে চাদর আবৃত, এভাবে আমাদের নবীকে উপমা দিয়ে, বিভিন্ন উপমা দিয়ে ডেকেছেন। তো আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন যে তুমি কি মুসা নবীর উদাহরণ দেখেছো বা মুসা নবীর ঘটনা শুনেছো, কি যখন তাকে পবিত্র তুয়া উপত্যকায় তাকে আহ্বান করে ডেকেছিলেন, আল্লাহ স্বয়ং মুসা নবীকে কী করেছিলেন, আহ্বান করেছিলেন, নিজের আওয়াজে তাকে ডেকেছিলেন, কাকে, মুসা নবীকে। তাফসিরগণ কী বলছেন আগে দেখা যাক। এটি ওই সময়কার ঘটনা যখন মুসা আলাইহিস সালাম মাদিয়ান মাদিয়ান শহর থেকে ফেরার পথে আগুন খোঁজার জন্য তুর পাহাড়ে পৌঁছে গিয়েছিলেন। সেখানে একটা গাছের অন্তরাল থেকে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম এর সাথে কথোপকথন করেছিলেন, যেমন তা বিস্তারিত বর্ণনা সূরা তাহার শুরুতে রয়েছে। তুয়া ওই জায়গাকেই বলা হয়। কথোপকথনের উদ্দেশ্য হলো রিসালাত ও নবুয়তের মাধ্যমে তাকে সম্মানিত করা। অর্থাৎ মুসা আলাইহিস সালাম আগুন আনার জন্য গেলেন, তখন আল্লাহ তাআলা তাকে রিসালাত দান করলেন। যেভাবে তুর পাহাড়ে আমাদের আরেক নবী মুসা আলাইহিস সালামকে তাদের নবুয়ত দেওয়া হয়েছিল, যেখানে আল্লাহ তাআলা তাকে কী করেছিলেন, এক গাছের বৃক্ষর পিছন দিক থেকে তাকে কী করেছিলেন, তাকে নবুয়ত, তার সাথে কথোপকথন করেছিলেন এবং তাকে নবুয়তের ব্যাপারে কী করেছিলেন, সুসংবাদ দিয়েছিলেন আল্লাহ স্বয়ং। তো মুসা নবীর মর্যাদা অনেক 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 উঁচু। তো এই হচ্ছে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে মর্যাদা দান করে থাকেন এবং যাকে ইচ্ছা তাকে তাকে কী করেন, বেইজ্জত করে থাকেন এই পৃথিবীতে এবং সেই কিয়ামতের মাঠে। তো আল্লাহ তাআলার যারা প্রিয় বান্দা হবে তারা অবশ্যই কী হবে, আল্লাহর নৈকট্য লাভ করবে এবং সেই কিয়ামতের ভয়াবহতার দিনে তারা কী হবে, তারা লাঞ্ছিত হয়ে পড়বে। সেই কাফেরদের অবস্থার মতো আমাদের অবস্থা যাতে না হয়, সেই বেঈমান লোকদের অবস্থার মতো আমাদের অবস্থা না হয়, যাতে করে আমরা ভালো আমল করে এই কোরআন মাফিক জীবনযাপন করে, এই যে আল্লাহ তাআলা আমাদের এই কোরআনের মধ্যে এত কিছু বলেছেন, এত কিছু শিক্ষা দিয়েছেন, এই শিক্ষাগুলো নিয়ে আমরা আমাদের জীবনকে কোরআন মাফিক তৈরি করে আমাদের জীবনটাকে কী করতে পারি, আল্লাহর নৈকট্য লাভ করতে পারি এবং সেই আল্লাহর নৈকট্য লাভ করে জান্নাত লাভ করতে পারি, জান্নাতুল ফেরদাউস লাভ করতে পারি। তো এই হচ্ছে 9 থেকে নিয়ে 16 নম্বর আয়াতের মানে এবং তাফসীর। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দেবেন। পরবর্তী